এই প্রতাপ ঘোড়ই তার পুত্রের অন্নপ্রাশনে ভগবান এসেছেন। হরিনাম যজ্ঞ আগামীকাল হবে, আজ অধিবাস এবং তার সঙ্গে ভাগবত পাঠ। বর্তমান যুগে দেখা যায় আমিষের দ্বারা যে কোনো শুভ কাজ, এটা বড় বেদনাদায়ক। যে কোনো শুভ কাজ, বিবাহ হোক, অন্নপ্রাশন হোক, জন্মদিন পালন হোক, কিংবা আরো যত শুভ কাজ আছে, তাতে অন্যকে কষ্ট দিয়ে কখনো শুভকে আনা যায় না। ভাবতে দ্বিতীয় মানে ভাই ফোটা, কত প্রাণী হত্যা হচ্ছে, তাহলে কি করে ভাই বোনের মঙ্গল হবে কিংবা শুভ কাজ শুভ হবে? এই জন্য সবই এই শুভ কাজে যা যা অশুভ তাকে কখনো টানতে নেই। আচ্ছা, আমরা তো অনেকেই বলি যে শুভ কাজে রক্ত বেরোতে নেই, বলে না, আঙুল কেটে গেলে এটা তো অশুভ। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে যারা শুভ কাজে প্রাণী হত্যা করছে, কত রক্ত বেরোচ্ছে, ওটা মোটেও কিন্তু ভালো না এবং পরিণাম সত্যি ভালো হয় না, আমি বহু জায়গায় দেখেছি। সেই জন্য ভগবানের প্রসাদ মুখে দিয়ে যে অন্নপ্রাশন, এটা শাস্ত্র সম্মতভাবে খুবই সুন্দর। আর আমরা সনাতন ধর্মের হিন্দু, আমাদের যা নিয়ম প্রাচীন কাল থেকে হয়ে আসছে পরম্পরা, সেটাকে মেনে নেওয়াই ভালো। বিদেশি নিয়মে যেমন জন্মদিনে কেক কাটা আদি, ওগুলো আমাদের ঠিক নয়। কেকের মধ্যে ডিম থাকে, তারপরে মোমবাতি নিভিয়ে দিচ্ছে, আর আমাদের প্রদীপ জ্বালিয়ে, তাই না? তার আয়ু বাড়াচ্ছে, আর ওরা কি করছে, সব নিভিয়ে দিচ্ছে। এইরকম না করে যাতে সব মঙ্গল হয়, সেই মঙ্গলময় কার্য করাটাই দ্বিতীয়, এবং এটাই ঠিক। রাতটা অনেক হয়ে গেছে, আমি ভেবেছিলাম 7টা, সেখানে প্রায় 10টা। এই কথা বলতে বলতে এমনি 1 ঘন্টা হয়ে যায়, হ্যাঁ, মিনিমাম। তা আজকে তো অত রাত করা যাবে না, অনেক রাত হয়ে গেছে। তো সবচেয়ে আনন্দ হচ্ছে যে অন্নপ্রাশনে ভগবানের প্রসাদ দেওয়া হবে, এটা নিয়ম। গুরুদেব নিজে থেকে বাচ্চার মুখে প্রথম যে ভগবানের প্রসাদ তুলে দেবেন, এতে তার সর্বাঙ্গীন মঙ্গল হবেই। তুমি আমাদের পরম্পরা দেখো, হাতে খড়ি থেকে নামকরণ সব গুরুদেবের দ্বারাই হয়। ভগবান শ্রীকৃষ্ণের নামকরণটা কে করেন? গর্গাচার্য। তাহলে এই যে কৃষ্ণ বলরামের নামকরণটা কে করেছেন? কুলগুরু গর্গাচার্য, ভাগবতে আছে। তো নন্দ মহারাজ করতে পারতেন, সুনন্দ, উপনন্দ, কত আত্মীয় ছিলেন না, বিধানটা এটা ভালো। কারণ গুরুদেবরা সবচেয়ে ভালো, যারা যেমন আমাদের বাড়ির পুরনো যারা, তাদের আরো ভালো গুরুদেব। গুরুদেব কি করবেন? যে নামকরণ করলে তার মঙ্গল হবে, সব দিক বিচার করে, তিথি নক্ষত্র, তার জন্ম তারিখ, জন্মদিন, কোন সময় জন্ম হয়েছে, পিতা মাতার নাম, সব কিছুকে নিয়ে একটা কয়েকটা নাম গঠন করলে তার মধ্যে হয়তো বলতে পারে, দেখো তোমাদের কোনটা পছন্দ, এগুলো বিধান। এটা আমাদের পরম্পরা, দেখো চলে আসে, অজস্র উদাহরণ। যাই হোক, তো যখন নরোত্তম দাস ঠাকুরের নাম শুনেছো তো? নরোত্তম দাস ঠাকুর, তিনি যখন খুব ছোট ছিলেন, তাকে যখন অন্নপ্রাশন হচ্ছে, তার মুখে যখন অন্ন তুলে দিচ্ছেন, তিনি গ্রহণ করছেন। প্রাশ মানে একদম
মানে ওই চবল প্রাস বলে না, সেরকম অন্নপ্রাস, প্রাসন মানে অন্নপ্রাস, মানে একদম অন্নটাকে তুলে করে বাচ্চার মুখে দিতে হয়। এই প্রাস বলা হয়, যেমন চবল প্রাস বলি অন্নপ্রাস, সেটা থেকে অন্নপ্রাশন। তো শ্রী যখন নরোত্তম দাস ঠাকুর ছোট ছিলেন, তার মুখে অন্ন দিচ্ছে, তিনি নিচ্ছেন না, কিছুতেই খাচ্ছে না। সবাই চিন্তায় পড়ে গেল যে বাচ্চাটার মুখে আমরা অন্ন দিচ্ছি, আর কিছুতেই বাচ্চাটা অন্নের যে একদম পাতলা অংশ গ্রহণ করছে না। তখন একজনের অনুভব হলো যে কিছু একটা ব্যাপার। তার কি মনে হলো, সে গিয়ে ভগবানের প্রসাদ নিয়ে যেই বাচ্চাটার মুখে ছুঁয়েছে, নরোত্তম দাস ঠাকুর যখন ছোট্ট, অমনি সে একদম আস্তে আস্তে করে সে অন্ন গ্রহণ করে। এই যে কার বাড়িতে আমিষ হবে, কার বাড়িতে নিরামিষ হবে, অন্নপ্রাশন আছে, এসব পূর্বজন্মের সংস্কার। পূর্বজন্মে তার ভালো সংস্কার না থাকলে না, এমন পরিবেশ সৃষ্টি হবে, আত্মীয় স্বজন বলে আমরা যাবো না যদি আমিষ না করো। এরকম অনেক বাড়িতে আছে, এই ও আবার হয় নাকি। অনেকে বলবে অন্নপ্রাশনের দিন একটু মুখে ছুঁয়ে রেখে দেয়, পরে বড় করে দিই, এরকম শোনা যায়, ঘটেছে দু একটা জায়গায়। হ্যাঁ, ওই দিনটায় শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি হরি। গত দু একদিনে আমি শুনেছি এরকম যে মুখে ছুঁয়ে রেখে দাও, পরে বড় করে যেটাকে আমি দিয়ে, তাহলে ভগবানের প্রসাদটা হয়তো বাবা মা জোর করেছে, হ্যাঁ পুরো মুখে ছুঁয়ে রেখে দিয়ে, আর আমিষটা বিশাল ব্যাপার। কিন্তু এই বাবা খুব ভালো কাজ করছে, ভগবানের প্রসাদ দিয়ে সাধুগুরু বৈষ্ণব এসছেন সমস্ত, এতে শুভ হবে। ভালো বই মন্দ হতে পারে না। তার মধ্যে হচ্ছে ভাগবত পাঠ। ভাগবত ভগবানের কথা, ভগবানের কথা যে শ্রবণ হলে না, শ্রবণও মঙ্গলম। এই ভগবানের কথা গুরুদেবের মুখ থেকে যে বেরোচ্ছে, যার কানে প্রবেশ করবে আর যার উদ্দেশ্যে হচ্ছে, যেমন বাচ্চাটার উদ্দেশ্যে যে ভাগবত পাঠ হচ্ছে, ওর মঙ্গল হবেই। তুমি ভাবছো শুনতে পাচ্ছ না, কিন্তু তা না। এই সময় শিশুদের মধ্যে না ভগবান থাকে, সব শুনছে। আমরা ভাবছি ওইটুকুনি বাচ্চাকে শুনছে। কলমশ নাশহম, ভাগবতে বললেন তব কথা মৃতম তপ্ত জীবন। ভগবানের কথা মৃত শরীরে প্রাণীর সঞ্চার করে, আর তাপিত জীবনকে শীতল করে। এই যে বাচ্চাটার উদ্দেশ্যে যে ভাগবত পাঠ হচ্ছে, তার যেন পরবর্তী জীবনটা যখন সে যত বড় হতে থাকবে না, তার জীবনে এই আজকের দিনের ভাগবত পাঠ, এই হরিনাম এবং এই যে ভগবান এসেছেন, তার জীবনে বিরাট বড় একটা উপকার সবাই করলো, যারা সহযোগিতা করছে। অনেকে তো না করতে পারতো, আমরা যাবো না, আমিষ নেই, এরকম শোনা যায়। তো এরাও ভালো আত্মীয়, শুভ কাজে এরা শুভ মত দিয়েছে যে না আমরা যাবো। ভালো আত্মীয়রা, খুব ভালো। বহু জায়গায় শুনতে পাওয়া যায় আত্মীয়রা তারা ঝড়াঝাটি করে, বিশেষ করে নিজেদের লোকেরা, খুব ভালো। তো ভগবানের কথা আমি তো বলছেন, ভাগবতের এমনই ক্ষমতা, সংসার ভয় নাশনম। যে বাড়িতে ভাগবত পাঠ হবে, যে ভাগবত পাঠ শ্রবণ করবে, সেই বাড়ির আর তার জীবনে যত ভয় আছে সব নাশ করবে। সংসার ভয় থাকে, তার সকল ইচ্ছা পূরণ হয়, সকল ইচ্ছা, তোমার যা যা মনের ইচ্ছা না, তুমি যে মন দিয়ে একটু শুনতে পারো, যতটুকু শুনবে। ভগবান বলছেন যার পুত্র নয় পুত্র হবে, যার সন্তান নয় সন্তান হবে, যার যা অসুবিধা সব দূর করে দেয়। অবশেষে ভগবান বললেন ভক্তি প্রদামহম, আমি তাকে ভক্তি প্রদান করি, যে ভক্তিকে লাভ করেছে অনায়াসে আমার কাছে আসতে। শ্রবণ মনের জোড়ায় ব্যথা, মনে যত ব্যথা বেদনা দুঃখ কষ্ট
সব দূর হয়ে যায়, সব দূর হয়ে যায়। এত উপকার ভগবানের কথা, এই হরিনাম আর হরিকথার বিরাট উপকার, বিরাট কল্পনা করতে পারে। তো একদিন কি হয়েছে, এই হরিনামে এমন মাহাত্ম দেখো বা হরিকথা, একদিন ওই সারঙ্গ মুরারি, এটা মহাপ্রভু সময়কার কথা, তখন মহাপ্রভু ক্রোকোডিলা করছিলেন। তো সারঙ্গদেব বলে একজন মহাপ্রভুর ভক্ত ছিল। তো সারঙ্গদেব তার কোনো কেউ ছিল না, একাই থাকতেন, সেবা করতে। মহাপ্রভু বললেন, একটা শিষ্য করো, তুমি একা থাকো, খুব কষ্ট করে। সারঙ্গদেব বলছেন, না প্রভু, আমি শিশু কিছু করবো না, আমি যেমন আছি ভালো আছি। মহাপ্রভু যে একটা অন্তত আমার কথা রাখতো, একটা কথা, ঠিক আছে, কালকে সকালে উঠে প্রথমে যার মুখ দেখবো তাকে আমি শিষ্য করবো। ঠিক আছে, দেখো হরিনামে আর হরিকথার কি নাম। তো যেই মাত্র এই কথা বলা, পরের দিন সকালে উঠেছেন সারঙ্গদেব, এখনো শ্রীপাঠ আছে নবদ্বীপে, হ্যাঁ, মাম গাছ বলে না, জাননগর, এখনো সব বহু লোক যায়। একদম বাস্তব ঘটনা, কোনো গল্প কথা নয়। নবদ্বীপে আছে সারঙ্গ মুরারির শ্রীপাঠ, হাজারো হাজারো লোক যায়, বাস্তব। তো সারঙ্গদেব তখন তিনি, ঠিক আছে, সকালে উঠে যার প্রথম মুখ দেখবো তাকেই আমি মন করবো। তাই 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 তুই একটা কর, ঠিক আছে। ঘুম থেকে উঠেছি, দেখছি সকালবেলায় কাউকে দেখতে পাচ্ছি না, রাস্তা দিয়ে হাঁটছে, কাউকে যাকে দেখবে কেউ তার সামনে নেই। এই করতে করতে গঙ্গায় গেলে সেখানেও কেউ দেখতে পাচ্ছে না। আস্তে আস্তে হালকা হালকা ভাবে সূর্য উঠছে, মনে মনে ভয় পাচ্ছে, প্রভু তাহলে কি তোমার যে আদেশ সেটাকেই পালন করতে পারবো না? তুমি একটা অন্তর শিষ্য করতে বলেছো, আর আমি বলেছি ঘুম থেকে উঠে যার প্রথম মুখ দেখবো তাকেই শিষ্য করবো। এখন সে ভাবছে আমার শিষ্য হোক না হোক, প্রভু যে বলেছে সেই প্রভুর বাক্যটা আমি কি করে পালন করবো? তখন তার মনে একটা খুব কষ্ট হচ্ছে। তো এই করে করে সে গঙ্গা ডুব দিয়েছে। যা হবে হবে, শান্ত করতে হবে, সময় পার হয়ে যাচ্ছে, সেবা বাকি আছে। যেই ডুব দিয়ে উঠেছে, দেখছে একটা কি যেন তার পাকে কষ্ট করে জলের নিচে। কি জানি কি হবে, অনেক সময় বাস হতে পারে, কিছু হতে পারে, মরা ভেসে আসতে পারে, বলে গঙ্গাকে কত এরম করে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা মরা ভেসে উঠে, বুঝতো? যেই মরাটা ভেসে ওঠা সদ্যজাত, মানে মৃত, মানে নড়ছে না চড়ছে না, কথা বলছে, প্রভু তোমার একটু দিন। আমি বলেছি ঘুম থেকে উঠে প্রথম যার মুখ দেখবো সকালবেলায়, হ্যাঁ, প্রথম যাকে দেখবো, সে মৃত, অন্য কোনো প্রাণী সেসব বলিনি, যাকে দেখবো শেষ পর্যন্ত মৃত। প্রভু তোমার একটু দ্বিধা, কিন্তু আমার তো কিছু করার নেই প্রভু। মনে মনে বলছি যে আমি তো যাকে দেখবো, মৃত বাঁচা অত ভাবি, এর কারই মন্ত্র দেবো। হ্যাঁ, তোমার যদি এটাই ইচ্ছা হয় প্রভু, তুমি জগদীশ্বর জগতের নাথ, আমি এর কারণে মন্ত্র দেবো। কানের মধ্যে হরিনাম, হরি কৃষ্ণ হরি কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বুঝলে হরিনামের কি মাহাত্ম এমনি নয়। এই হরিকথা হরিনাম যদি কেউ ঠিক মতো শুনতে পারে না, তার জীবনে বিশাল পরিবর্তন, বিশাল উপকার, কল্পনা করতে পারে। তখন সেই যেই কানে হরিনাম মহামন্ত্র দিলেন, অমনি মরাটা নিচে উঠে মরে চলে। আস্তে আস্তে সূর্য উঠেছে, সবাই দেখছে, ওই দেখ দেখ দেখ, মরা বেঁচে উঠেছে। এ কি আশ্চর্য রে, এই সাধুর কি জোর মন্ত্রে, না কানে কানে কি বললো। উনি বলেন, বাবা আমি কানে কানে হরিনাম বলে চাই, কৃষ্ণ নাম করেছি। উঠে বলছে, কাঁপছে সেই আরম্ভ, যে প্রভু তোমার একটু দিলে। হ্যাঁ, আমি তো কিছুই জানি, শুধু কানে হরিনাম দিয়েছি আর মরা বেঁচে উঠেছে, কি বড় আশ্চর্য। জগৎবাসী বলছে, দেখো দেখো হরিনামের কি মাহাত্ম, দেখো যে একটা মরা বেঁচে উঠেছে। তখন তাকে ওই ডাঙায় নিয়ে তুললো,
তাকে নিয়ে গেল সারণ্যদেবের শ্রীপাঠে, মানে যে তার মন্দিরে সারণ্যদেব বসে আছেন আর প্রভু ডাকে, প্রভু এই তোমার কি না মরা হচ্ছে হয় কত মহাপুরুষ সবই জানেন, তিনি আবার আসছেন হরিনাম করতে করতে, সেই জয় মানে জগৎ ভুলানো হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 কি অপূর্ব গৌর বরণ মণি আভরণ নতুয়া মোহন বেদ, দেখিতে দেখিতে জগৎ ভুলালো চলল সকলে, কেমন আকর্ষণ মহাপ্রভু, মানে যেই দেখছে সেই, যে দেখেছে সেই মজেছে, তার চরণে জিতায়েছে, গৌর আমি তোমার হলাম বলে এইরকম তিনি দেখছেন। হ্যাঁ, বিমল হেমজিনী তাহি অনুপাম রে, তাহি শোভে নানা ফুলদাম, তার রূপে বর্ণনা করছেন। কদম্ব কেশরী যিনি একটি পুলকেরে, তার মাঝে বিন্দু বিন্দু ভাব, যিনি মদ মত্ত হাতি গমন মন্থর গতি, ভাবাবেশে দুই দুই যায়, অরুণ বসন ছবি যেন প্রভাতের রোগী, গৌরাঙ্গে লহরী খেলা, মানে তুমি তো সন্ন্যাসী, তো অরুণ বসন মানে সেই গেরুয়া বসনটা পড়েছে না, যেন মধ্যে সকালে যে সূর্য উঠলে যেমন দেখতে লাগে, যেন সূর্যটা মহাপ্রভু জড়িয়ে আছে কাপড়ে, অরুণ বসন, হ্যাঁ অরুণোদয় বলে না, বসন মানে কাপড়, এত সুন্দর বিন্দু বিন্দু ঘাম জমেছে, মানে কেউ আর নয়ন ফেরাতে পারে। আর গলায় মালা দিয়ে দিয়েছে, যেমনি গলা তেমনি মালা, না দোলাতেই দোলে মালা, যেন মালা মনে হচ্ছে বেশি করে দুলছে। হ্যাঁ, বলে এত দুলছে কেন, বলে আনন্দে, বলে কেন, যেমনি মালা তেমনি গলা, না দোলাতেই দোলে মালা, গৌর চরণ পাবে। মালাকে বলছেন, মালা যদি তুমি ছিঁড়ে যাও, হ্যাঁ তোর ভয় করছে না, তুমি এত জোরে দুলছো, মালার ভারে ছিঁড়ে যেতে পারে। বলে আরে বাবা ভয় পেও না, যে গৌরের কাছে আসে, যে গৌরের নাম করে, সে যদি পড়েও যায় অন্য কোথাও পড়বে না, গৌর চরণেই পড়বে। হ্যাঁ, আমি যদি ছিঁড়েও যাই না, বলে আমি না ছিঁড়লেও লাভ, আমি গৌর অঙ্গে আছি, গৌরের গলায়, আর যদি আমি ছিঁড়ে যাই তাতেও ভয় নাই। হ্যাঁ, কোথায় যাবে, বলে ওই গৌর চরণেই আমি পড়বো, অন্য কোথাও পড়বো না। যে গৌরকে দর্শন করে, যে গৌরের নাম করে, যে গৌর চরণ ছাড়া অন্য কোথাও যেতে পারে না। হ্যাঁ, না দোলাতেই দোলে মালা, গৌর চরণ পাবো। বুঝেছো, মানে বিশাল লম্বা দেহ না, 7 ফুট ছাড়িয়ে গেছে প্রভু, এরকম লম্বা, এরকম যেন মদমত্ত হাতি, যেমন ওই হাতি মাতাল হলে যেমন হেলতে দুলতে যায়, মহাপুরুষ হেলতে দুলতে যায়। কি গো সারঙ্গদেব, কিছু হলো? প্রভু সব জানেন, কিন্তু তুমি না জানো শিষ্য টিষ্য করেছো? হ্যাঁ প্রভু, ওই দেখো বসে প্রভু সব জানেন। প্রভু জিজ্ঞেস করছে, তোমার নাম কি গো? বলে আমার নাম মোরারি। আচ্ছা, ব্রাহ্মণের ছেলে? বলে হ্যাঁ। কি হয়েছে? বলছে আমি কইতে হয়েছে, ঘরের মধ্যে রেখেছে সাপের কামড়ে, সবাই ভেবেছে আমি মৃত, গঙ্গায় ভাসিয়ে দিয়েছে, আর এই সাধু আমাকে আবার প্রাণ ফিরে দিয়েছে। আত্মীয় স্বজন সব খবর পেয়ে পিতামহ ফিরে চলে এসেছে, আমাদের মুরারি বেঁচে উঠেছে, মুরারি বেঁচে উঠেছে। মা বাবা বলছে, মুরারি সবারই আমার একটা ছেলে। মা বলছে, বাবা বলছে, মুরারি বলছে, বলছে সুন্দর বর্ণনা, তোমরা তো আমার পিতা মাতা আত্মীয় স্বজন, তোমরা সবাই আছো, তোমরা তো আমাকে মৃত বলে ঘর থেকে বের করে দিয়েছো। হ্যাঁ, তোমরা আমাকে মরা বলে ঘর থেকে বের করে দিয়েছো, আর যিনি আমাকে মরা থেকে বাঁচিয়ে তুললো, বলো তার গুরুত্ব আমার কাছে বেশি, তোমাকে বের করে দিয়েছে। মহাপ্রভু বলছেন, কি করবে বলো? মুরারি, প্রভু তুমি তো সবই জানো, আমার পিতা মাতা আত্মীয় স্বজন আমাকে মৃত ভেবে ঘর থেকে বের করে দিয়েছে, আমি তাদের কাছে যাব না। আমি এই শ্রী গুরুদেব যিনি আমার কানে মন্ত্র দিয়েছে, যে গুরুদেবের চরণ তলে বসে আমি হা গৌর বলে আমি আমার সারাটা জীবন, আমি আর বাড়ি ফিরে যাব না। যিনি আমার প্রাণ দিলেন সেই তার চরণ তলে থাকবো, যার নাম করলে দেহে প্রাণ ফিরে আসে,
সে তার নামই ডুবে থাকে। এগুলো গল্প কথা নয়, আজও তার প্রমাণ নজরে আছে। এই জন্য ভগবানের নাম অপূর্ব, সর্বশুভোদয় হয়, সমস্ত শুভের উদয় হয়, সর্ব অনর্থে নিবৃত্তি হয়। আর হরিকথা তিনি ভাগবত বললেন, যেমন মধ্যাত্ম দীপম, আলো জ্বললে যেমন অন্ধকার দূর হয়ে যায়, তেমনি ভাবে ভগবানের কথা যে হবে না, তোমার সংসারে যত অন্ধকার, তোমার জীবনে যত অন্ধকার সব দূর হবে। এই জন্য কলিযুগে ভাগবত পাঠ করতে পারছেন। মহাপ্রভুর অন্নপ্রাশনে মহাপ্রভু কি নিয়েছিল বলেছে, মনে আছে? অন্নপ্রাশন সবারই হবে, মহাপ্রভু তো হয়েছে। মহাপ্রভু কি ধরেছিল বলো? মহাপ্রভুর আগমনটাই জগতের কল্যাণ। কলি ঘোর তিমিরে গড়া সব জগজানে, ধর্ম কর্ম গেল দূর, অসাধনে চিন্তামণি বিধি মিলাই এলো আমি, গোড়া বড় দয়ালু। জগতের কল্যাণের জন্য ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে সঙ্গে করে গৌরাঙ্গ রূপে প্রকটিত হলেন। এখন প্রথমে কিন্তু তিনি আবির্ভূত হতে পারেননি। সচিমা নাম শুনেছে তো, নিমায়ের মা সচিমা। আচ্ছা বলো তো, এতদিনে মহাপ্রভু তো আবির্ভূত হয়ে কত লীলা করে তিনি তার নিজ ধামে গমন করেছেন। বলো মহাপ্রভুরা ক ভাই বোন জানা, ভাই বোন, হ্যাঁ ক ভাই বোন। মহাপ্রভু দশম, 8টা বোন ছিল, মানে দিদি। মহাপ্রভুর আগে বিশ্বরূপ, তার আগে 8টা দিদি, তারপরে গিয়ে মহাপ্রভু দশম। অদ্বৈত গুরু আসছেন আর সচিমাকে প্রণাম করছেন, ব্যাস একটা করে সন্তান চলে যাচ্ছে। যখন বিশ্বরূপকে উদরে এসছে সচিমায়, অদ্বৈত আচার্য প্রণাম করলেন, কিছু হয়নি। যখন মহাপ্রভু উদরে এসেছেন তখন সচিমা কাঁদছেন যে আপনি আর আমাকে প্রণাম করবেন না। আমি দেখেছি যতবারই আপনি আমাকে প্রণাম করছেন, জানেন না কেন আপনি আমাকে প্রণাম করছেন? আপনি তো আমার গুরু। অদ্বৈত গুরু কিন্তু সচিমায় গুরু, জানেন তো? জগন্নাথ মিশ্র আর সতী ঠাকুরের গুরুদেব কিন্তু অদ্বৈত গুরু। আপনি কেন আমাকে প্রণাম করছেন? আমি কেন প্রণাম করছি সচি? আমি দেখছি আমার ভগবান এসেছে কিনা, কারণ আমি জানি তোমার উদরে আমার ভগবান আছে, আমি জানি। মহাদেব সাক্ষাৎ, মহাবিষ্ণু অবতার, তুমি সব জানো। এখন আমার প্রভু আসবে, সেই থাকবে যে আমার প্রভু হবে, আর আমার প্রভু মানে আমার প্রণাম নেবে। যে আমার প্রণাম নেবে না সে আমার প্রভু নয়, সে কেন থাকবে? আমি তো আমার প্রভুকে ডাকছি, অদ্বৈত প্রভু দেখেছেন ভগবান, তিনি তো জানেন। তিনি গঙ্গায় তুলসী পাতা দিয়েছেন, সে তুলসী পাতা ভাবতে ভাবতে গিয়ে সতী ঠাকুরের উদরকে কষ্ট করছেন। তাই তো তিনি ওই প্রতিদিন এসে ওইখানেই উদরকে প্রণাম করতে, প্রতিদিন। সতীমা বলছেন, এই কি আপনি এরকম আমাকে প্রণাম করেন, পরিক্রমা করেন? আরে তুমি আমার প্রভুর মা, তুমি আমার ভগবানের মা, আমি তোমার গুরু জড়জাগতিক নিয়মে, কিন্তু গুরুর গুরু যে ভগবান, তিনি তোমার উদরে, সেই তাই প্রণাম করি। এই 8 জন চলে যাওয়ার পর বিশ্বরূপ আর মহাপ্রভু। এখন মহাপ্রভু আসার আগে জানো তো, মা সতী ঠাকুরানী একটা স্বপ্ন দেখে, খুব সুন্দর স্বপ্ন দেখছেন। জগন্নাথ মিশ্রকে বলছেন, জানো স্বামী, আমি একটা স্বপ্ন দেখলাম যে নবদ্বীপ ধামেতে পুরী ধাম দেখতে পাচ্ছি, নবদ্বীপের মধ্যে পুরী দেখতে যাচ্ছে। আমি ভাবছি যে নবদ্বীপে পুরী করতে গেলে, আচ্ছা পুরী ধাম দেখতে দেখতে দেখছি ওই সব যত পুরী ধামে যা যা আছে সব দেখতে দেখতে বলরামকে দেখলাম, সুভদ্রাকে দেখলাম, তারপর জগন্নাথ দেখতে দেখলাম। দেখার পরে দেখছি জগন্নাথ দেব
আমাকে হাত বলেন যে মা আমি তোমার কাছে যাব, মা আমি তোমার কাছে যাব, মা আমি তোমার কাছে যাব। কেন স্বামীটা দেখে জগন্নাথ মিশ্র তো পণ্ডিত, তিনি বলছেন শোনো সরস্বতী, ওই পুরীর জগন্নাথ নবদ্বীপ ধামকে আলোকিত করে তোমার উদর থেকে প্রকট হবেন, তার ইঙ্গিত চাই। ওই জন্য বললেন না বাসুদেব ঘোষপাহি পরিচোর হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ বলে না, এমনি আমি বলে নাকি? কারণ প্রমাণিত হয়েছে যে স্বয়ং জগন্নাথ দেবী মহাপ্রভু রূপে, রাজন দেবের নবদ্বীপবাসী সব পুরীতে যাবে বলো, বা যত গৌর ভক্তবৃন্দ আছে ওই জগন্নাথ দেবের রথ দর্শন করতে যায় বা পুরী ধামে যায়, তাই না? কেন চল বৃন্দাবনে কেন যায়? বৃন্দাবনের কথা মহাপ্রভু বললেন যে আমাদের ভজনটা হচ্ছে রাধা গোবিন্দের ভজন, এই জন্য আমাদের যেতে হয়। হ্যাঁ, গুরুদেব কি মন্ত্র দেবেন? মধুর শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন মোহি কর্ণ প্রদেশ। আমাদের ভজনটা না বৃন্দাবন। এই ছয় গোসাই যবে ব্রজ কইলেন বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা কইলেন প্রকাশ। মহাপ্রভু বলে গেছে, মহাপ্রভু তো আমাদের পতি, ধনমর নিত্যানন্দ পতি মোদে গৌরচন্দ্র প্রাণমর যুগল। তিনি বললেন আমরা বৈষ্ণব, বললেন না আমরা গৌরী বৈষ্ণব, তো আমাদের ভজন হচ্ছে রাধা গোবিন্দের ভজন। দেখো আমরা জানি জগন্নাথই গৌর, কিন্তু আমাদের যত মন্দির আছে যত গৌরী, রাধা গোবিন্দের পূজা হয় কিনা বলো? হ্যাঁ, তাহলে শুধু জগন্নাথের পূজা হয় না? জগন্নাথের গৌর, আমার রাধা গোবিন্দের মিলিত বিগ্রহ গৌর, তাহলে আমার রাধা গোবিন্দের আলাদা করে কি পূজার দরকার? বললেন না, মহাপ্রভু যেহেতু বলেছেন, হ্যাঁ, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বাহিনী, আর কবে নিতাই চাঁদ করুণা করি, সংসার বাসনা মূল কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব শ্রী মধুর বৃন্দাবন। আমাদের ভজনটা কিন্তু বৃন্দাবন। তো কিন্তু জগন্নাথদের স্বয়ং গৌর, এটা প্রমাণ পাওয়া যায়। এখন যখন সতী ঠাকুরানী অনুভব করলেন তার উদর আস্তে আস্তে ভারী হচ্ছে, বুঝতে পারছেন যে আসছে, জগন্নাথ মিশ্র বলছেন বিশেষ কেউ আসে। দেখো সতী আমার মন বলছে, সতী ঠাকুর দেখছেন ঘরের মধ্যে কত যেন যেন মনে হচ্ছে দেখতে পাচ্ছেন না, কিন্তু কত হাজারো হাজারো শয়ে শয়ে লোক যেন আমার এই পাশ দিয়ে যাচ্ছে, এই পাশ দিয়ে যাচ্ছে। দেবতারা জানো তো, দেবতারা তারা আসছেন, কত ঋষি মুনি তারা অদৃশ্য রূপে এসে ওই সতী ঠাকুরানীকে প্রণাম করে যাচ্ছে। সতী ঠাকুরানী বলছেন যেন মনে হচ্ছে আমি বুঝতে পারছি সুন্দর সুন্দর গন্ধ আসছে। জগন্নাথ মিশ্র বলছে বুঝতে পারছো না, আমাদের এবারে ভগবান আসছে, আর সেই জন্য অসংখ্য দেবী, অসংখ্য দেবতারা, অসংখ্য ঋষি মুনি তুমি যাবে দেখতে পাচ্ছ না, তারা তোমাকে দেখতে আসছে। যেমন আমার মন্দিরে যাই, ভগবান থাকে, তোমার কাছে আসছে সত্যি, আর তোমার উদরে ভগবান এসেছে। দিন যাচ্ছে, সময় যাচ্ছে, কত 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 সব আসছে, পাড়া অজানা আকর্ষণে ছুটে আসছে। এই চল না একটু ওই 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 জগন্নাথ মিশ্র আঙ্গিনায় যাই। তারা বুঝতে পারছে না, তারা বলছে যে ওই জানিস তো সচির আঙ্গিনায় আসলে বেশ ভালোই লাগে, যেমন মন্দিরে গেলে একটা মনটা আনন্দ হয়ে যায় না। তারা বলছে জানিস তো যখনই এরা তো সচিকে কত দেখছে আমাদের পাড়ার পাড়ার, তাই না? কিন্তু এখন যখন সচিকে দেখি কত ভালো লাগে, মনটা ভরে যায়। বা সচির আঙ্গিনায় গিয়ে যেন মনে একটু বসি, এরকম বলা বলি করছি, কি জানি কি। আচ্ছা জগন্নাথ মিশ্র বলছেন দাঁড়া দাঁড়া দাঁড়া, তুমি তো নতুন মা না, যে প্রথম হয়েছে, তুমি যে আগে অনেকবার হয়েছে, আমার 8টা কন্যা, কারণ বিশ্বরূপ বড়, এখন সদ্য তুমি মানে আমার মা হয়েছে, এখনো ভূমিষ্ঠ হয়নি, তোমাকে না এত সুন্দরী দেখতে লাগছে, যদি ভাগবত এত সুন্দর দেখতে লাগছে যেন স্বর্গের যে অপ্সরাগণ লক্ষ্মী স্বয়ং তিনিও হার মানে। যে সচিমা লজ্জা করলেন, কি বলছো, হ্যাঁ আমি কি প্রথম মা হচ্ছি? না না,
এরকম রূপ তোমার দেখিনি, এরকম মানে ভগবান আসছেন না। হ্যাঁ? না গো, আমার মন বলছে বিশেষ কেউ আসছে। হবে হবে। তাই তো আমি দিকে আকাশ থেকে তাকালে মনে হয় মানে কত লোক আমাকে দেখছে। হ্যাঁ, মানে এটা অদ্ভুত অনুভব। যেই যাচ্ছে পাচ্ছি সচি কেমন আছো গো, ভালো আছো? মানে সচিমা বলছে জানো, এমনটা নয় যে আমি প্রথমবার মা হচ্ছি, এইরকম তো দেখিনি। আমার ঘরে লোকজন আনাগোনা বেড়ে গেছে। ভগবান আসলে যেমন ভক্তবৃন্দ আনাগোনা করে, এরকম ভাবে সব গণতে একদম খুঁটিয়ে খুঁটিয়ে বর্ণন করা আছে। আস্তে 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 দিন এগোচ্ছে, সময় এগোচ্ছে, কিন্তু জানো কোনো কষ্ট হচ্ছে না। হ্যাঁ, মানে একটা তো কষ্ট হয় যে ভারী লাগে, অনেক কিছু বলছে। সচিমা বলছে যে আমি বুঝতে পারছি না যে কোনো ব্যথা অনুভব বা কোনো কষ্ট, ভয়, আতঙ্ক কিচ্ছু নেই। এর আগে তো আমি মা হয়েছে, কত ভয় পেয়ে কি হবে কি হবে। ভগবান যখন হৃদয়ে আসে না, তখন সব ভয় দূর হয়ে যায়। এই জন্য বলছেন ভজ হরি মন শ্রী নন্দের নন্দন অভয় চরণ আরো বিন্দরে। যখন কেউ ভগবানকে আশ্রয় করে বা ভগবান যখন তার কাছে আসে না, সব ভয়, হ্যাঁ, সব ভয় দূর হয়ে যায়। এইভাবে প্রতিমার ভাবনা সুন্দর চলছেন। পুরো ব্যাপার 13 মাস হয়ে গেল। বলো 13 মাসে কখনো হয়? শুনেছেন ভগবানের কিছু 13 মাস। একাদশ দ্বাদশ যখন পেরিয়েছে, তখন জগন্নাথ মিশ্র বলছে না একটু চিন্তার বিষয়, এটা তো হতে পারে, এটা হয় কখনো? তখন একজন কোথা থেকে বড় জ্যোতিষী, সাক্ষাৎ বৃহস্পতি, তিনি ব্রাহ্মণের দারুণ বলছেন, শোনো 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 জগন্নাথ মিশ্র, তোমার যে সন্তানটি হবে না, পুত্র হবে, এবং সে বিশ্বম্বর হবে, বিশ্বকে জয় করবে, তিনি জগৎপতি হবে, জগন্নাথই তিনি। চিন্তা করো না, ওর সময় হয়ে এসছে এই বেরোবার। ঠিক যথা সময়ে ওই ফাল্গুনী পূর্ণিমা তিথিতে মহাপ্রভু আবির্ভূত হলেন, এবং চারিদিকে যখন গ্রহণের স্থলে হরিনাম হচ্ছে, কারণ সংকীর্তন আরম্ভে মোর অবতার সর্বদেশে করাইম, আমি সংকীর্তনে প্রচার, হরিনাম প্রচার করতে হবে। তাই তার জন্মগ্রহণ মুহূর্ত থেকে চারিদিকে হরিনাম। দেখবে যেখানে মহাপ্রভু সেখানে হরিনাম হয় কিনা বলা। হরিনামের সঙ্গে মহাপ্রভুর বিরাট সম্পর্ক এই ভাগবতের সঙ্গে। আমাকে কিন্তু এরা হচ্ছে ভাগবতের কথা বলেন, আমি দেখেই বলি। কারণ যেখানে মহাপ্রভু আসেন বা যেখানে হরিনাম হয়, সেখানে ভাগবত পাঠ করতে হয়। হ্যাঁ, কি বলছেন? পরিষ্কার বলছেন শাস্ত্রে, মহাপ্রভু বলবেন ভাগবত পর সদা লব কৃষ্ণ নাম, অচিরাত কৃপা করিবেন কৃষ্ণ ভগবান। আগে শ্রবণ, তাই তো, তারপর কীর্তন। এই জন্য ভাগবত পাঠ শ্রবণের কথা সর্বত্র বিধান। এখন যথা সময়ে মহাপ্রভু চারিদিকে হরিনাম চলছে, সেই হরিনামের মধ্যে মানে গ্রহণ হলে হরিনাম হয় না, এখনো হয়। হ্যাঁ, তো মহাপ্রভু প্রকট হলে খুব আনন্দ, খুব আনন্দ। এইভাবে দিন কাটছে, সবাই দেখতে আসে। সবাই যখন না হরিনাম করে না, মহাপ্রভু কি কান্না কাঁদে, কেউ বুঝতে পারে না। কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে, কি হলো কি হলো, বাচ্চাটা কি বুঝতে পারছে। কোনো একদিন পাশ থেকে আপন মনে হরিনাম করলো, যে হরিনাম করলো মহাপ্রভু কান্না থেমে গেল। সবাই দেখছে, এই দেখ দেখ দেখ, ও হরিনাম করলে কান্না থেমে যাচ্ছে। হ্যাঁ, আবার যখন সে কথা বলছে কি কাঁদছে। আবার কেউ হয়তো আনমনে থাকে না, কত রকম ভক্ত যে হরিনাম করছে, হ্যাঁ, সবাই বকছে, সে হরিনাম করছে, কান্না করছে। এই শোন শোন শোন, নিমায়ের কান্না থামানোর একমাত্র পথ হচ্ছে হরিনাম। যখনই নিমাই, হ্যাঁ, তখন মানে আমাদের যখন জগন্নাথ মিশ্রের তখন নামকরণ হয়নি, জগন্নাথ মিশ্রের পুত্র যখন কাঁদবে, সবাই হরিনাম করবে। একটু কি হয়, তখন তাদের মনে কৌতূহল জাগলো, যেই কোনো না কোনো কারণে মহাপ্রভু কাঁদছেন, অমনি সবাই হরিনাম করছে। যেই হরিনাম করছে মহাপ্রভু কান্না থামিয়ে কলকল করে হাসছে। আবার যেই হরিনাম মনে করে গল্প করছে, মহাপ্রভু কাঁদছে। এইভাবে প্রভু সবসময় ছোটবেলা থেকেই তিনি সবাইকে হরিনাম করেন। দিয়ে আস্তে আস্তে বড় হলো, মানে দিন এগোচ্ছে, নামকরণ করা হবে, নামকরণ হলো, বললো
এক একজন একজন নাম করলেন, বললেন দেখো এর আগে অনেকগুলো সন্তান জগন্নাথ মিশ্রের নষ্ট হয়ে গেছে, তাই এর নাম হবে নিমাই। নিম না, মানে জমের মুখে নিম পড়বে, এবং নিম গাছের নিচে হয়েছে, দুটোই বলেছে এই নাম নিমাই। এক একজন এক এক রকম বিভিন্ন নাম, অনেক অনেক নাম হয় না, মহাপ্রভু অসংখ্য নামকরণ করা হলো, অসংখ্য, হ্যাঁ, যে যেমন পারলো নামকরণ করলো। এইবার হবে অন্নপ্রাশন। হ্যাঁ, অন্নপ্রাশনে বিরাট আয়োজন হয়েছে, সবাই এসেছেন। আসার পর নানা রকম সোনার উপর টুপতি সব কিছু সাজিয়ে দিয়েছেন, ভাগবত দিয়েছেন, গীতা দিয়েছেন, হ্যাঁ, মহাপুরুষের মন্ত্রে সবাইকে অবাক করে দিয়ে এই ভাগবতকে বুকের মধ্যে জড়িয়ে দিয়েছেন। চৈতন্য ভাগবত যেই বুকের মধ্যে জড়িয়ে ধরা, সমস্ত পণ্ডিতগণ বলে ইনি মহাভাগবত, মানে ইনার দ্বারা ভাগবতের প্রচার হবে, ইনার দ্বারা হরিনামের প্রচার হবে, ইনি জগতের মঙ্গলদায়ক হবে। ভাগবত মানে যেমন বিশাল, হ্যাঁ, তেমনি বিশাল হবে, খুব ভালো লক্ষণ, এইভাবে পণ্ডিতগণ বিধান দিলেন। তো সেই জন্য, হ্যাঁ, এই অন্নপ্রাশনে ওই যে যখন সাজানো হবে না, গীতা ভাগবত, দেখো না কোনটা ধরে অর্থ থাকবে, সোনা যেমন যার এরকম নিয়ম সেইভাবে রাখবে। আর খুব সুন্দর মহাপ্রভু এসেছেন, আমাদের অনেক রাত হয়ে যাচ্ছে, 10:30 বাজলো। হ্যাঁ, অতএব মহাপ্রভুর কাছে প্রার্থনা করি, ভাগবতের কাছে প্রার্থনা করি এবং হরিনামের কাছে প্রার্থনা করি, যার উদ্দেশ্যে এত কিছু, তার যেন জীবনটা সুন্দর হয়, হ্যাঁ, সবার যেন মুখ উজ্জ্বল করে। তোমরাও ভালো থেকো, এবং যাদের বাড়িতে এরপর যদি কোনো রকম অনুষ্ঠান হয়, ভগবানের মানে প্রসাদ দিয়ে অনুষ্ঠান করা হবে, অর্থাৎ অন্নপ্রাশন হবে, যাতে ভালো হবে। হ্যাঁ, নিতাই গৌর সীতারাম, জয় শ্রীরাম।